একটি ভালো বই ১০০ জন ভালো বন্ধুর সমান, কিন্তু মাত্র একজন ভালো বন্ধু গোটা লাইব্রেরির সমান। স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে তো। আমাদের সবার মধ্যে একরকম ক্ষমতা থাকে না, এ কথা ঠিক। তবে আমাদের প্রত্যেকের কাছেই একই রকমের সুযোগ থাকে, যাতে আমরা নিজেদের ক্ষমতা বুঝতে পারি ও তার উপরে কাজ করতে পারি। আপনার মূলধন হলো আপনার চিন্তা শক্তি, আপনার বেছে নেওয়া রাস্তা হলো আপনার নির্মাণ ক্ষমতা, এবং আপনার সমস্যার একমাত্র সমাধান হলো পরিশ্রম। স্বপ্ন দেখা ছাড়বেন না। স্বপ্নই আমাদের চিন্তা করার ক্ষমতাকে শক্তি দেয়, আর আমাদের চিন্তা করার ক্ষমতাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। ব্যর্থতার আশঙ্কা করা একটি অসুখ, আর এই অসুখের ওষুধ হলো আত্মবিশ্বাস এবং পরিশ্রম। পরিশ্রম করে যান, সঙ্গে নিজের উপরে বিশ্বাস রাখুন। আপনার জীবনে এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। আপনার ভবিষ্যৎ আপনি বদলাতে পারবেন না, তবে আপনি আপনার অভ্যাসগুলো বদলাতে পারেন, আর আপনার নতুন অভ্যাসগুলো আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুই শিক্ষক কারা জানেন? জীবন এবং সময়। জীবন আমাদের শেখায় কিভাবে সময়ের সদ্ব্যবহার করতে হয়, আর সময় আমাদের জীবনের মূল্য বুঝতে সাহায্য করে। নিজের কাজকে ভালোবাসুন, কিন্তু অফিসকে বেশি ভালোবাসবেন না, কারণ আপনি জানেন না যে অফিস কখন আপনাকে ভালোবাসা বন্ধ করে দেবে। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। আমার মতে খারাপ অভিজ্ঞতা বলে কিছুই হয় না। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন। সে চূড়া এভারেস্ট হোক বা আপনার পেশার সর্বোচ্চ আসন। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আপনি যদি কখনো ব্যর্থ হন, অর্থাৎ ফেল করেন, তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে, ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, তাদেরই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে। যদি আপনি নিজের কাজকে স্যালুট করেন, তাহলে অন্য কাউকে আর আপনাকে স্যালুট করতে হবে না। কিন্তু আপনি যদি নিজের কাজে ফাঁকি দেন বা তাকে অবহেলা করেন, তাহলে সারা জীবন আপনাকে সকলকে স্যালুট করে যেতে হবে।